Assalamu alaikum guys, it's me about Sabbir Hussain Mahbub and you're watching Noob Tech YouTube channel. তো আজকের ভিডিওটা ডিফারেন্ট কিছু নেই। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সিরিজের সেকেন্ড পার্ট। আপনি জানেন আমার আগের ভিডিও দেখলে বুঝবেন যে আমি কাইনমাস্টার নিয়ে একটা সিরিজ চালাচ্ছি, যেখানে আমি কাইনমাস্টারের পুরো বেসিক্স থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত আপনাদেরকে এডিটিং শিখিয়ে দিব। মূলত আমি 2 থেকে 3 বছর ধরে কাইনমাস্টার এডিটিং করতেছি, যার সাহায্যে আমার কাইনমাস্টারে A to Z সম্পূর্ণ মুখস্থ। এই কাইনমাস্টারে ভিএফএক্স থেকে শুরু করে সবকিছু করতে পারবেন এবং ইউটিউবের ভিডিও তো করতেই পারবেন। তো আগের ভিডিও যদি দেখে না থাকেন সেটা আপনি আই বাটন, ডেসক্রিপশন বক্স সব জায়গা থেকে দেখে আসতে পারেন। তবে আমি একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনি ভিডিওটাকে পোস্ট করে আগের ভিডিওটা আগে সম্পূর্ণ দেখে আসুন। আপনি যদি নতুন ইউটিউবার বা নতুন এডিটর হতে পারেন বা নতুন এডিটিং শুরু করেছেন, নতুন এডিটিং করতে যাচ্ছেন কাইনমাস্টার দিয়ে, তাহলে আগে সর্বপ্রথম যে বেসিক্সটা আমি আপলোড করেছি সেটা দেখে আসুন, তারপরে আপনি এটা দেখতে পারবেন বা এটা দেখুন, তাহলে আপনার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এই সিরিজে যে কটা ভিডিও আপলোড করা হবে সেগুলো দেখলে আপনি অনেক ভালো একজন এডিটর হতে পারবেন, যার সাহায্যে আপনি ইউটিউব ভিডিও থেকে ভিএফএক্স পর্যন্ত এবং হাই কোয়ালিটি শর্ট ফিল্ম পর্যন্ত মেক করতে পারবেন। তো যাই হোক, কাইনমাস্টার নিয়ে একদম টোটাল এডিটিং উইথ মোবাইল, তো জিনিসটা জোস হতে যাচ্ছে এবং পুরো সিরিজে আমার সাথে থাকবেন। তো চলুন কথা না বেড়ে সোজা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমার চ্যানেলটা খুবই নতুন, যার জন্য আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড শিখতে পারলে সাবস্ক্রাইব করে যাবেন, অ্যান্ড ভিডিওটা যদি কাজে লাগে বা ইনফরমেটিভ হয়ে থাকে একটা লাইক দিয়ে যাবেন। অ্যান্ড সো লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড গো টু দ্য মোবাইল স্ক্রিন। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে, অ্যান্ড এখান থেকে আমি আমার কাইনমাস্টারটা ওপেন করে নিয়েছি। আপনারা আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন, অ্যান্ড কাইনমাস্টারটা ইনস্টল করার পরে সিম্পলি আপনি ক্রিয়েট নিয়ে ক্লিক করবেন। অ্যান্ড ক্রিয়েট নিয়ে ক্লিক করার পরে এখানে যে রেশিওটা দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি যে রেশিওটা সিলেক্ট করা থাকবে অল টাইম ইউটিউব ভিডিওর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ইউটিউবের একটা লোগো দেওয়া আছে, সেটা সিলেক্ট করে থাকবেন। এগুলো বেসিক্স, আপনি যদি আগের ভিডিও দেখে থাকেন তাহলে এগুলো অবশ্যই আপনার কাছে ক্লিয়ার হয়ে রয়েছে। তো সিম্পলি চলে যায় আমাদের হচ্ছে মেন কথায়। তো আমি সিম্পলি একটা ভিডিও সিলেক্ট করে নেব, সেটা হচ্ছে আমার আজকের ভিডিওর এই প্রথম যে ক্লিপটা দেখেছেন সেটাই। তো এটা হচ্ছে আমার মূলত ক্লিপটা, অ্যান্ড ক্লিপটা আমি এডিট করব। অ্যান্ড সিম্পলি এডিট করার জন্য আমি চলে যাব হচ্ছে আমার একদম বিগিনিংয়ে। তো ভিডিও কাট করার সিস্টেমটা আমি দেখিয়ে দিয়েছি, জাস্ট আমি এখন আপনাদেরকে যে বেসিক্সগুলো জেনেছেন যে এইখানে এইগুলাতে মিডিয়া দেখি করে, অ্যান্ড অডিও দেখি করে, অ্যান্ড রেকর্ডিং দেখি করে, অ্যান্ড লেয়ার দেখি করে, এগুলো আমি আমার আগের ভিডিও দেখিয়ে দিয়েছি এবং একটু হার্ড টাইপের ভিডিও এডিটিং এখন দেখিয়ে দেবো। তো নর্মালি কীভাবে ভিডিও এডিট করবেন সেটা এখন দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে আমার একটা ভিডিও ক্লিপ, যেটা এই ভিডিওর প্রথমে আমি ইউজ করেছি ইন্ট্রোডিউসের সময়। তো এখানে আপনি এডিট করার জন্য সর্বপ্রথম এখানে ক্লিক করুন, অ্যান্ড এখানে হচ্ছে মূলত আমি আগের ভিডিও দেখেছিলাম কিভাবে ব্যাকগ্রাউন্ডটা মিউজিক অ্যাড করবেন। তো সেটা আর একটু ভালোভাবে কাস্টমাইজ করাটা হচ্ছে আমি আজকে শেখাবো। তো এটা হচ্ছে আমার মূল ভিডিও। এখানের মূলত আপনি যদি সাউন্ডটাকে একটু কাস্টমাইজ করতে চান, এখানে আপনি সাউন্ডটাকে একটু বাড়িয়েও নিতে পারেন, একটু কমিয়েও নিতে পারেন। তো আমি সিম্পলি এটাকে 100 তে 100 রাখবো, কারণ বেশি দিলে একটু গ্যারগ্যার টাইপের স্পিকারে শোনা যাবে, যেটা অবশ্যই ভালো না। অ্যান্ড এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নেব। তো আমি এখানে ফোল্ডারে চলে গেলাম, অ্যান্ড এখান থেকে আমি মূলত হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নেব। অ্যান্ড জাস্ট এখানে আমি ডাউনলোডে ক্লিক করার পরে, অ্যান্ড এখান থেকে আমি এই ডাউনলোড ফোল্ডার থেকে আমি আমার একটা সং নট ফর নাথিং, তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম। অ্যান্ড সিলেক্ট করার পরে এখান থেকে আমি সাউন্ডটা কাস্টমাইজ করব। তো সাউন্ডটা কাস্টমাইজ করার জন্য সিম্পলি আমি এখানে ক্লিক করে আমার এটাকে কমিয়ে দিয়ে আমি এটা নর্মালি আপনি এখানে 20 থেকে 30% রেখে দিবেন। এটা আমি আগের ভিডিওতে দেখেছি, আর একটু ক্লিয়ার করার জন্য আমি বোঝাচ্ছি যে হাউ টু কিভাবে আপনি ম্যাক্সিমাম যে এডিটিংটা রয়েছে সেটা কিভাবে করতে পারবেন, বা এভারেজ যে এডিটিংটা প্রয়োজন ইউটিউব ভিডিওর জন্য সেটা আজকের মূলত ভিডিওতে দেখিয়ে দেবো। তো এটা ছিল আপনার ভিডিও, যেখানে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছেন এবং বিভিন্ন কিছু অ্যাড করেছেন। তো সিম্পলি এখানে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইফেক্টস অ্যাড করতে পারেন। তো এখানে মূলত আপনি এইখানে যদি একটা ক্লিক করেন, একটা সিনেমাটিক ভাব চলে আসবে আপনার ভিডিওতে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা সিনেমাটিক একটা ভিজেন্টে চলে আসছে, যেটা দেখতে অনেক সিনেমাটিক লাগছে। যাক, আমার লাগবে না, আমার হয়তো এটার জন্য একটা ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য আমি এটাকে অফ করে দিব। আপনি যদি চান এটার অডিওটাকে এক্সট্রাক্ট করতে, অর্থাৎ আপনি যদি চান এটার অডিওটাকে আরেকটু এডিটিং করব, যার সাহায্যে আমি আমার অডিওটাকে আরেকটু ভালো করতে পারি, তো সেটা আরেকটা পারে দেখিয়ে দেবো। তো সিম্পলি এটাকে আপনি ক্লিক করে এখানে আপনি গ্রাফিক্স অ্যাড করতে পারেন। তো সিম্পলি এখানে অনেক ধরনের গ্রাফিক্স রয়েছে, সেখান থেকে আপনি যে নরমাল যে গ্রাফিক্সগুলো ইউজ করতে পারেন সেটার ভিতর রয়েছে হচ্ছে ট্রাভেল অ্যান্ড অ্যাক্টিভিটি। তো এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন, একটা বিমান টাইপের দেখতে পাচ্ছেন এখানে যাচ্ছে, এটা হচ্ছে একটা অ্যানিমেশন টাইপের একটা কিছু, এটাকে বলা হয় ক্লিপ গ্রাফিক্স। তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের গ্রাফিক্স ইউজ করতে পারেন। সরি, এটা আমি আবার রিফ্রেশ করে দিলে মনে হয় চলে আসবে, জাস্ট আমার এখানে হ্যাঁ চলে আসছে। অ্যান্ড
এখান থেকে আপনি গ্রাফিক্স সেট করতে পারেন এবং স্পিড। তো এখানে স্পিডটা হচ্ছে আপনি যদি স্লো মোশন টাইপের কোনো একটা দিতে চান, তো স্লো মোশন টাইপের এখান থেকে আপনি স্পিডটা কাস্টমাইজ করে নিতে পারবেন। যেটার জন্য একদম ইজি একটা ওয়ে। এখানে কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট আপনি এখানে ক্লিক করুন অ্যান্ড এখান থেকে আপনি সেভ পয়েন্ট করে দিলে অনেক ফাস্ট হয়ে যাবে এবং স্লো করতে হলে আর এটা হচ্ছে আপনার মূলত মেইন যেটা রয়েছে স্পিড সেটা 1। তো এখানে আপনি যদি একটু কাস্টমাইজ করে 0.5, 0.125 এগুলো করে নিতে পারেন। জাস্ট এগুলো আবার এখানে যদি ক্লিক করেন আপনার অডিওটা একদম মিউট হয়ে যাবে। তো বুঝতে পারছেন এখান থেকে আপনি কিভাবে ইফেক্টস অ্যাড করবেন এন্ড স্পিডটা বুঝলেন। অ্যান্ড এটা হচ্ছে রোটেট। এটা থেকে আপনি ভিডিওটাকে রোটেট করতে পারবেন এভাবে। জাস্ট আমি করব না, আমি নরমালি ভিডিওতে চলে আসলাম। অ্যান্ড রোটেটও শিখলেন অ্যান্ড এখান থেকে হচ্ছে মূলত কালার ফিল্টার। তো কালার ফিল্টারে এখানে বিভিন্ন ধরনের কালার ফিল্টার রয়েছে, যেখানে এটা রয়েছে যার সাথে একটু ডার্ক টাইপের হতে পারে, আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কালার ফিল্টার রয়েছে যেটা আপনি ইউজ করলে আপনার ভিডিওটা অনেক সুন্দর দেখাতে পারে। এটা আপনার বুঝতে হবে কোন জায়গায় কোন কালারটা ইউজ করতে হবে and কতটা ব্রাইটনেস রাখতে হবে। জাস্ট এটা আপনার নিজের মতো করে বুঝে নিয়ে এটা এডিট করতে পারেন। তো আমি আবার ফুল করে আবারও কেটে ফেলছি। যাই হোক, এখান থেকে আমরা শিখলাম হচ্ছে কিভাবে আপনারা এখান থেকে কালার ফিল্টারটা অ্যাড করবেন। তো অ্যাডজাস্টমেন্ট এটা হচ্ছে আপনার ভিডিওর কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস এগুলা কন্ট্রোল করতে পারেন। জাস্ট এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা দিয়ে আপনি কন্ট্রাস্ট এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু সিস্টেম করে কাস্টমাইজ করে নিতে পারবেন। জাস্ট আমি এটা করব না, আমি এটাকে রিফ্রেশ করে নিই অ্যান্ড এটাকে আমি ক্লিক করব না, আমি এটাকে রিফ্রেশ করে নিই, একবার আগের মতো করে নিব। জাস্ট আমার ভিডিওটা আগের মতো হয়ে গেছে অ্যান্ড এখান থেকে কালার ফিল্টার দেখলাম অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট দেখলাম আর ইকো। এখান থেকে আপনার মূলত যে ভিডিওর যে অডিওটা রয়েছে যেটার সাহায্যে আপনি অডিওটাকে একটু বেস বুস্টার করলে একটু ভিডিওটা একটু বিট টাইপের কথা আপনাকে শোনাবে। অ্যান্ড এটা যদি বেস রিডিউসার করেন তো এরকমই আপনি বিভিন্ন ধরনের অডিও ইকো অ্যাড করতে পারেন, যেটার সাহায্যে আপনার অডিওটা আরও অনেক সুন্দর হতে পারে। তো তারপরে রয়েছে হচ্ছে ভলিউম ইনভ্লোমেন্ট। তো বিনভ্লভ এটার সাহায্যে আপনি ভলিউম বাড়াতে পারেন, কমাতে পারেন। এটার একটা সিস্টেম আছে যেটার সাথে আপনি নয়েজ টয়েজ করতে পারেন। সেটা আমি আরো নেক্সট স্টেপে যে এডিটিং গুলো রয়েছে এবং যেই পর্বগুলো আসবে সেগুলাতে আমি দেখিয়ে দিব। তো বুঝতে পারছেন এই জিনিসটা আসলে মূলত কি হয়। তো আমি জাস্ট এখানে রিফ্রেশ করে দিয়ে জাস্ট আমি এখানে ক্লিক করে দিই। তো বুঝতে পারলেন এটা কি। অ্যান্ড তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জার অ্যান্ড একটা মিস করে ফেলছি, সেটা হচ্ছে রিভার্ব। তো রিভার্ব থেকে আপনি বিভিন্ন ধরনের অডিও বা আপনার যে ভয়েসটা রয়েছে সেটার একটা ইফেক্টস দিতে পারেন। খুব সুন্দর এখানে ইফেক্টস রয়েছে যেখানে আপনি ইউজ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টুডিও। আমি এটা আগে ইউজ করতাম অ্যান্ড এটা মাঝে এখন ইউজ করি। তো যার জন্য এটা অনেক সুন্দর একটা ভয়েস সৃষ্টি করে দেয়, যা অবশ্যই আপনার কাজে লাগতে পারে। অ্যান্ড এটা আপনি কাজে লাগাতে পারেন। এটা ভালো একটা অপশন। অ্যান্ড রিভার্বের পরে দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জার, যার সাহায্যে আপনি আপনার ভয়েসটাকে চেঞ্জ করতে পারেন। লাইক টু ফেস্ট আর যেখানে কিড এখানে বলে বাচ্চাদের মতো হয়ে যায় ফানি। এখান থেকে মূলত হচ্ছে ফানি যে ভয়েসগুলাই করে সেগুলা এখানে লাগানো হয়। তো অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা। অ্যান্ড ভলিউম ভয়েস চেঞ্জার ফিনিশ হয়ে গেল। এখানে আমরা চলে আসবো হচ্ছে এটা দেখিয়েছেন এক্সট্রাক্ট অডিও দিয়ে ক্লিক করলে আপনার অডিওটা হচ্ছে এক্সট্রাক্ট হয়ে যাবে, যার সাথে আপনি এক্সট্রা একটা অপশন পাচ্ছেন অডিওটার জন্য। ইচ্ছা করলে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন এবং এইভাবে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করতে পারেন। তো জাস্ট আপনি চাচ্ছেন যে একটা ভিডিওর আমি অডিও রাখবো, ভিডিওটা রাখবো না, তার সাহায্যে আপনি এটা করতে পারেন। তো জাস্ট এটা আমি ক্লিক করে দেবেন। আরেকটা মেন বিষয় সেটা হচ্ছে ভিডিওতে টেক্সট অ্যাড করা অ্যান্ড টেক্সট অ্যানিমেশন। তো টেক্সট অ্যাড করা আগে দেখিয়েছি, তবে আরেকটু ভালো করে টেক্সট অ্যাড করা দেখিয়ে দেবো। তো এখানে আমি একটা টেক্সটটা নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে সরি একটা নোটিফিকেশন চলে আসছে। অ্যান্ড এখান থেকে আমি সাবস্ক্রাইব লিখে দিব। জাস্ট আমি যদি এখানে সাবস্ক্রাইবটা লিখে দিই, তো সাবস্ক্রাইব লিখে দিলাম অ্যান্ড সাবস্ক্রাইব লেখার পরে এখানে ওকে দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নিব। জাস্ট সিলেক্ট করার পরে এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন অ্যান্ড অ্যানিমেশনটা আমি বিভিন্ন এগুলো দেখিয়ে ফেলেছি। তো তো এখানে অ্যাডভান্স কিছু রয়েছে যেটা হচ্ছে আউটলাইন, তারপরে হচ্ছে শ্যাডো অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার। আপনি চাইলে এখানে একটা আউটলাইন বা স্ট্রোক টাইপের কিছু একটা দিতে পারেন। আপনি এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্রোক টাইপের কিছু একটা আসতেছে, যেটা দেখতে অনেক ভালো লাগতেছে। আপনি যদি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন তাহলে আরো সুন্দর লাগবে, যেটা আপনাকে বুঝতে হবে। অ্যান্ড জাস্ট আপনি এখানে ব্যাকে প্রেস করুন না, আমি এটাকে আবার এখানে ক্লিক করার পরে আমি এটাকে এই অফ করে দিই। অ্যান্ড জাস্ট আপনি এখানে করতে পারেন আউটলাইন যখন অ্যাড করেছেন এখন শ্যাডো একটা অ্যাড করতে পারেন। শ্যাডো এটা এনেবল করলে আপনার দেখবেন একটা রং টাইপের রং বিন্যাসের মতো হয়ে যাচ্ছে। তো এটা জানি না কেন যেভাবে হয়েছে। আপনি এটাকে চাইলে অনেক দেখতে পাচ্ছেন একটা রঙের মতো কাজ করছে, যেটা দেখতে অনেক হাই কোয়ালিটি ফুল লাগতেছে। অ্যান্ড এখানে আমি এটা করব অ্যান্ড সিলেক্ট করে দিই। অ্যান্ড তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্ড গ্লো। এখানে আপনি হচ্ছে টেক্সটের কালারের একটা বিষয়।
যেটার সাহায্যে আপনি খুব সুন্দর করে একটা অ্যাড করতে পারবেন। জাস্ট এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যার সাথে আপনার টেক্সটটাকে অনেক সুন্দর করতে পারবেন। যাই হোক, এটা অবশ্যই বুঝতে পারছেন। অ্যান্ড তারপরে হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এটার সাহায্যে আপনি আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করতে পারবেন। কালারটা সেট করার জন্য সিম্পলি এখানে ক্লিক করুন অ্যান্ড বিভিন্ন ধরনের কালার সেট করতে পারবেন। তো এখানে কালো কালার সেট করা আছে এবং এটা যদি দেন তাহলে আপনার ফুল একটা টানের মতো হয়ে যাবে। জাস্ট বুঝতে পারছেন কিরকম হবে? তো জাস্ট আমি এটাকে আবার সিম্পল করে নিই। জাস্ট আমি এখানে ক্লিক করে আমি এটাকে ঠিক করে নিব। জাস্ট দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা ফিল করবে। আমি আসলে তেমন একটা এডিট করতেছি না। জাস্ট নরমাল টাইপের এডিট করে দেখাচ্ছি যে আপনারা একটু ভালো করে কাস্টমাইজ করে নেবেন। আমি নরমালি কাস্টমাইজ করছি না। আমি দেখাচ্ছি কিভাবে জিনিসটা করতে হয়। কাস্টমাইজ করতে অনেকটা টাইম লাগবে, যার জন্য আপনার টাইমটাকে আমি নষ্ট করতে চাই না। তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের ব্যাপারটা চলে গেল। অ্যান্ড আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে লেয়ার থেকে আপনি গ্রিন স্ক্রিনের কোমাকে ইউজ করতে পারেন, যেটা খুবই প্রয়োজন। তো কোমাকে ইউজ করার জন্য আপনি এখান থেকে সাবস্ক্রাইব বাটনের বিভিন্ন দেখতে পারবেন হচ্ছে একটা সাবস্ক্রাইব বাটন টাইপের কিছু একটা আসেও অনেকের ভিডিওতে, যেখানে আপনি দেখেন যে একটা সাবস্ক্রাইব প্লাস বেল আইকন একটা শব্দ হয়, সেটা আপনি ইউজ করতে পারেন। যেটার লিঙ্ক আপনি ইউটিউবে যে সার্চ করেন যে সাবস্ক্রাইব বাটন লিখে সার্চ করলে আপনার ভিডিওটা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন লিখে সার্চ দিলে আপনার ভিডিওটা চলে আসবে। এর সাথে আপনি স্ক্রিন অ্যাড করতে পারবেন। তো আমি এটাকে অ্যাড করে দিয়ে এটাকে অ্যাড করে দিয়ে মূলত হচ্ছে এখান থেকে আমি গ্রিন স্ক্রিনটা করব। জাস্ট এটার গ্রিন যে পর্দাটা রয়েছে সেটা সরাবো। সেটা সরানোর জন্য ক্রোমাকে ইউজ করব অ্যান্ড ক্রোমাকিতে ক্লিক করার পরে আপনি এটা অ্যাডজাস্টমেন্ট করলে আপনারা দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হচ্ছে, যেটা খুবই সুন্দর একটা ইফেক্টস এনে দিতে পারে। তো আমার অর্থ ব্যাকগ্রাউন্ড অত সুন্দর না, জাস্ট আমার লাইটিংটা অনেক তার জন্য হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হচ্ছে না। তো এই ছিল হচ্ছে আপনি অডিও কিভাবে অ্যাড করবেন, কিভাবে ক্রোমাকি ইউজ করবেন এবং কিভাবে ভিডিও আর এক্সপোর্টের বিষয়টা আমি আগে দেখিয়ে দিয়েছি, তাও আরেকবার দেখাবো না। এখান থেকে আপনি করতে পারেন যে এখান থেকে একটা ফটো তুলতে পারেন এইচডিসি। অ্যান্ড এটা ছিল হচ্ছে মূলত বেসিক্স। অ্যান্ড এখানে কাটকুটের একটা বিষয় আছে, সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো কিভাবে মাঝখানে আপনি যদি এখানে ভিডিওটা এডিট করতে চান যে আমি একটা এ পাশের টুকু রাখবো না, জাস্ট কাচের উপরে ক্লিক করুন অ্যান্ড ফ্রেম লেফট প্লে হেড এটা ক্লিক করলে আবার বাম থেকে একটু কেটে যাবে। আর আপনি যদি চান আমার ডান দিকে একটু সমস্যা, আমি ডান দিকে কাটবো, তো তার জন্য আবার কাছেতে ক্লিক করুন অ্যান্ড এখান থেকে হচ্ছে ট্রিম রাইট অফ প্লে হেড সিলেক্ট করে নিন। জাস্ট আপনি চাচ্ছেন যে আমি মাঝখান থেকে কেটে আমি জিনিসটা করবো, যার সাহায্যে আপনার ভিডিওটা দুই দিক থেকে কাটবে না, তার জন্য সিলেক্ট স্প্লিট আর প্লে হেড। তো দেখতে পাচ্ছেন এখানে মাঝখান থেকে কেটে গেছে। অ্যান্ড এখানে আপনি ট্রানজ্যাকশন অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে একটা ট্রানজ্যাকশন টাইপের, আমি দেখাচ্ছি আপনাকে জিনিসটা ক্লিয়ারলি। এখান থেকে আপনি একটা ট্রানজ্যাকশন অ্যাড করে দেই। তো ভিডিও টাইলস এটার সাথে আপনি দেখতে পাচ্ছেন একটা ভিডিওর একটা করে আপনার ট্রানজ্যাকশনটা হচ্ছে খুব সুন্দর একটা ট্রানজ্যাকশন। অ্যান্ড এইসব ইউজ করে আপনি ট্রানজ্যাকশন ইউজ করতে পারেন। তো এই ছিল হচ্ছে ট্রানজ্যাকশনের ব্যাপারটা। আর এটা কাটকুটেটা জিনিসটা আপনি করতে করতে শিখবেন। জিনিসটা আপনি নিজে নিজে ট্রাই করলে আরো সুন্দর করে বুঝতে পারবেন অ্যান্ড সুন্দর করে ওটাকে কাস্টমাইজ করার চেষ্টা করবেন। তো এখান থেকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যদি ক্লিক করেন আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনি সেভ করতে পারবেন আপনার ফোন মেমোরিতে। যেটার সাহায্যে কি হবে, যেটার সাহায্যে আপনি যে আপনার থাম্বনেইলে বিভিন্ন ধরনের ফটো প্রয়োজন হয়, যেটার সাহায্যে আপনি থাম্বনেইলে ফটো ইউজ করতে পারেন। তো জাস্ট আমি এখানে স্ক্রিনশটের জন্য এখানে ক্লিক করেন, ক্যাপচার এন্ড সেভ ক্লিক করলে এখানে আপনার স্ক্রিনশটটা সেভ হয়ে যাবে, যেটা অনেক হাইলি একটা বিষয়। তো এটা আমি আজকের ভিডিওতে কাট কুট করার জিনিসটা দেখিয়েছি অ্যান্ড এখান থেকে এগুলাও দেখিয়েছি। তো এখানে সেটিং ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের সেটিং পেয়ে যাবেন। অ্যান্ড তো এখান থেকে ফিল স্ক্রিন দিলে সম্পূর্ণ ভিডিওর স্ক্রিনটা পূর্ণ হয়ে যাবে, এটা করতে চাচ্ছি না। অ্যান্ড এখন দেখে আসি আপনাদের কিছু সেটিং দেখে আসি, যেটার সাহায্যে আপনি আবার আপনার অনেক কিছু সমস্যা হতে পারে, যেটা হচ্ছে আপনি লেয়ারে ভিডিওর অপশনটা না পেলে আপনি এখান থেকে গিয়ে এখানে আনলিমিটেড লেয়ার মোড তারপরে এনেবল অডিও এগুলো ক্লিক করলে আপনি অনেক ভালো মিডিয়া শো অডিও মাল্টিপল হোয়েন রেকর্ডিং ভিডিও এগুলো এনেবল করতে পারেন বুঝে বুঝে। অ্যান্ড এখান থেকে আপনি লোকেশন চেঞ্জ করতে পারবেন। তো এখানে নতুন একটা অ্যাড করেছে, মূলত আমি আগে এটা জানতাম না, আমি কেবলই দেখেছি। এখানে সিলেক্ট করলে আপনারা এটাকে সিলেক্ট হয়ে যাবে। তো আমি ডিভাইস ডিফল্ট ফোল্ডার রেখে দিলাম। অ্যান্ড এখান থেকে আপনি এগুলো করতে পারেন। জাস্ট আমি এবার দেখিয়ে দিই কিভাবে ভিডিওটা এক্সপোর্ট করবে। এটা আমি আগের প্রত্যেকটা পর্বে দেখিয়ে দিই, তাও যদি আপনারা আগের ভিডিও না দেখে ভিডিওটা দেখেন, তার জন্য আমি মূলত হচ্ছে এক্সপোর্ট করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তো এক্সপোর্ট করার জন্য সিম্পলি এখানে ক্লিক করুন অ্যান্ড এখান থেকে সেভ করার পরে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে মূলত এডিট। অ্যান্ড আমি এরপরে দেখাবো হচ্ছে আরেকটু ভিএফএক্স টাইপের অনেক কিছু। জাস্ট ভিএফএক্স টাইপের কিছু একটা দেখিয়ে দেবো এর পরের পর্বগুলোতে। তো অবশ্যই ভিডিও লাইক দিয়ে দেবেন এটা থেকে কিছু শিখতে পারলে। অ্যান্ড আমাদের এই সিরিজের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকবেন, তাহলে আপনি খুব ভালো একজন এডিটর হতে পারবেন। তো জিনিসটা খুব এত সহজ না যে আমি একদিনে শিখে যাব এবং
একদিনে ভালো একজন ভালো এক মানের ইউটিউবার বা ভালো একটা এডিটর হয়ে যাব, সেটা এত সহজ না। আমি মূলত হচ্ছে এখানে দেখতে আপনার বোর লাগতে পারে যে এরকম এডিট আমি নিজেও করতে পারি। কিন্তু আমি মূলত হচ্ছে বেসিস গুলো দেখাচ্ছি যেটা অত হাই কোয়ালিটি জিনিস না। আমি কাস্টমাইজ করতেছি না। কাস্টমাইজ করলে অনেক সুন্দর একটা জিনিস তৈরি করতে পারতাম আমি। তবুও আমি কাস্টমাইজ করব না। তো জিনিসটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন অ্যান্ড আস্তে, আস্তে যেগুলো দেখাচ্ছে সেগুলো এপ্লাই করুন। অ্যান্ড আস্তে, আস্তে হাই এবং লো থেকে হাই যান। সহজে আপনি গাছে উঠতে গেলে গাছে ওঠা না শিখে যদি গাছে ওঠেন তাহলে অবশ্যই পড়ে যাবেন। এরকম টাইপের একটা কিছু। আপনি ১ম এ একবারে গাছে উঠতে চেষ্টা করবেন না, আগে গাছে ওঠা শিখুন। এরকমই ১ম আগে এগুলো এপ্লাই করুন, তারপরে হাই লেভেলের যেগুলো আছে সেগুলো এপ্লাই করুন। তাহলে আপনার ভিডিও এডিটিং এবং জীবনের সকল কাজই অনেক সহজ হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটা অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর এটা নিয়ে আমার আরো ভিডিও আসবে অ্যান্ড আমি এরপরে ভিডিও আপলোড করব হচ্ছে বিভিন্ন ধরনের থাম্বনেইল, বিভিন্ন ধরনের ভিএফএক্স, থাম্বনেইল, ইউটিউবের ট্রিপস, ট্রিক্স, তারপরে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাডভান্স টাইপের অনেক ভিডিও আপলোড হবে। তো কিভাবে এক ক্লিপে ভিডিওর ব্যাকগ্রাউন্ড, ফটোর ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। তো এরকম আমি অনেক ভিডিও দেখেছি যেগুলো আসলে অনেক ফেক। মানে দেখায় যে ঠিক আছে বাট কাজ হয় না। তো যাই হোক অনেক ভগর করছি। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন অ্যান্ড থেকে আর থার্ড পার্টটা পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। খোদা হাফেজ।